কি দেখছো? দেখছি না, ভাবছি। ভাবছো? কি ভাবছো? ভাবছি আজ 20টি বছর ধরে দিনের পর দিন, রাতের পর রাত কি অবিচল ধৈর্যের সাথে তুমি আমার সেবা করে চলেছ। একটা দিনও তোমার এই সেবা যত্নের এতটুকুন অভাব আমাকে বুঝতে দাওনি। এ কি করে সম্ভব? সম্ভব অসম্ভবের প্রশ্ন তুলছো কেন? এ যে আমার কর্তব্য। তুমি যে আমার স্বামী। আর আমাকে লজ্জা দিও না আশা। আমি তোমার স্বামী, জীবন আর মিতার বাবা, অথচ সংসারের সব দায়িত্ব তোমার কাঁধে। একদিকে সবার দেখাশোনা, আরেকদিকে সংসার চালানোর জন্য গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ নিয়েছো। বারে, সংসারের জন্য তুমি তো কম করছো না। রাস্তায় পত্রিকা বেচে আমি আর ক টাকা উপার্জন করি। আমি এক অপদার্থ আশা, তোমাকে সুখী করতে পারলাম না। না গো না, দুনিয়ায় আমার মতো সুখী আর কে আছে? স্বামী সন্তানদের নিয়ে কত সুখী আছি। সবই খোদার দয়া। হ্যাঁ, খোদা সত্যিই দয়াময়। জীবন এমএ পাশ করে মানুষ হয়েছে, বলেছে একটা চাকরি পেলে আর তোমাকে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে দেবে না। পাগল ছেলে। এমএ পাশ করা যত সোজা, চাকরি পাওয়া তত সোজা নয়। আরে জীবন, রাশেদ, তুই কি খবর? কেমন আছিস? আর খবর দোস্ত, এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল হসপিটালে আছি। তা তোর খবর? কি করছিস? কি আর করব? এনিওয়ে, উইশ ইউ গুড লাক। দেখা হবে, চলি। মারালেন 4 দিন না খেয়ে আসছে। আব্বাকে নেন না, আব্বা এটা নেন না। টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করেন না, তাই না? ননসেন্স। দাঁড়ান। আমার গায়ে হাত! জানো আমি কার মেয়ে? তোমাকে তোমাকে আমি টুকরো টুকরো করে কেটে শিয়াল কুকুরকে দিয়ে যদি না খাওয়াতে পারি, আমার নাম সুইটি নয়। ভেরি গুড, কিন্তু আমাকে পাবেন কোথায়? ও, আপনি তো আবার এটা দিয়ে কানে বয়রা। আমার ঠিকানাটা জেনে নিন। ভূতের আখড়া লেন, নাম্বারটা কিন্তু সিরিয়াস। আনলাকি 13। যাও যাও, বাড়ি যাও। মেয়ের এই অবস্থা, বাপ না জানি কেমন। টাকা রে টাকা। হাই রে টেকা রে টেকা। তুই তোমার আপন সন্তান।
আচ্ছা হুজুর, আপনি ডেলি ডেলি টাকার বান্ডিলে এই স্প্রে করেন কেন? গাধা, এ টাকা টাকা নয়, রক্ত। রক্ত? হ্যাঁ, গরিবের রক্ত। আমি বাপু সত্যবাদী, গরিবের রক্ত না চুষে কেউ কোনোদিন বড়লোক হয় না। আমিও তাদের রক্ত চুষেছি, বড়লোক হয়েছি। তাই তো রোজ মশার ওষুধ দেই, যাতে কোনো মশা এই রক্ত চুষে না খায়। এই তো বুদ্ধি খুলেছে। সাপা কিরকিরা। না বুঝা ঠাট্টা করলেন। কি এই, এই, বাবারে গেছি রে। আমি রোজ রোজ টাকার বান্ডিলে মশার ওষুধ দেই, তা তুই জানলি কি করে? না মানে আমি স্বপ্নে দেখেছি রাতে আপনি রোজ রোজ টাকার বান্ডিল করেন। সাপা কিরকিরা। বাস্তব আর স্বপ্ন কি এক হয়? ধ্যাৎ, হয় না। আয় মা, আয়। মা সুইটি। টমেটো। জি হুজুর। কি ব্যাপার? বুঝা গেল না। সাপা কিরকিরা। মা? চল বাবা, খেয়ে নে। না মা, খেতে নেই। একটু তুই ভেঙে পড়ছিস কেন? একদিন না একদিন চাকরি তোর হবে, আমি দোয়া করছি। মা? হ্যাঁ বাবা, চল। আমার ঠিকানাটা জেনে নি। ভূতের আখড়া লেন, নাম্বারটা কিন্তু সিরিয়াস। আনলাকি 13। জনি, কিরে, আর সূর্য পশ্চিম উঠলো দেখছি। তাই তো ভাবছি, একদিন কোনো পাত্তাই দেয়নি, আর আজ যেতে ডাকছে। দেখি। এতদিনে বুঝি বিড়ালের ভাগ্যে ছিকে ছিল। নো প্রবলেম। তোমার মন পাবার জন্য শুধু একটা কেন, 10টা মার্ডার করতে পারি। ধর শালাকে, উঠা উঠা তাড়াতাড়ি, শালাকে আজ আমি বানিয়ে দেবো। ধর। হারিয়া বের কর তাড়াতাড়ি। এই, বাঁধ ওকে। শক্ত করে গাছের সাথে বাঁধ। ওকে শেষ করে তোমার মনের আশা তো পূরণ করবই, কিন্তু তুমি কি সত্যি আমার মনের আশা পূরণ করবে ডার্লিং? জনি, ইয়েস ডার্লিং, তোমার স্বার্থ সিদ্ধির জন্য একটা নিরীহ ছেলেকে খতম করব, আর তুমি আমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যাবে। তা কি হয়? তোমার চালাকি আমি বুঝতে পেরেছি জনি, ডার্লিং। তোমাকে পাবার জন্য তোমার পেছনে আমি অনেক ঘুরেছি, তুমি আমাকে পাত্তাই দাওনি, বরং অপমান করেছো। সব আমি নীরবে সহ্য করেছি, আর মনে মনে ভেবেছি সেই দিন কবে আসবে যেদিন তোমাকে আমি একা পাবো। আমার জীবনে আজ সে সুযোগ এসেছে, তোমাকে আজ আমি একা পেয়েছি। হারাম করে দল, তোরা আমাকে মারার ঠিকাদারে নিয়েছিস, আমাকে মার। ওকে ছেড়ে দে, ছেড়ে দে।
ভালোবাসায় আজ পাগল হলাম আমি সুইটি আমার সুইটি সুইটি আমার সুইটি যেন আর চলতে যে পারি না সুইটি আমার সুইটি সুইটি ও আমার সুইটি বুকের ভিতর মন সেই মনের ভিতর তুমি তোমার ভালোবাসায় আজ পাগল হলাম আমি জীবন আমার জীবন জীবন আমার জীবন রাখলে দুহাত আমাকে ভুলে যাই তোমার চোখে রাখলে দুচোখ আমাকে দেখতে পাই
স্বপন, তোমাকে যে লাগে আপন, চিরদিনই থেকো আমার ওগো তুমি। সুইটি, ও আমার সুইটি। বুকের ভিতর মন, সেই মনের ভিতর তুমি, তোমার ভালোবাসায় আজ পাগল হলাম আমি। জীবন আমার জীবন, জীবন ও আমার জীবন। বুকের ভিতর মন, সেই মনের ভিতর তুমি, তোমার ভালোবাসায় আজ পাগল হলাম আমি। সুইটি, আমার সুইটি, সুইটি, ও আমার সুইটি। সর্বনাশ, আরেকটু হলে হাতটা গিয়েছিল। কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দেখে শুনে কাজ করতে পারো না? সত্যি মালিক হলে লোকটার মনে কোনো অহংকার নেই। নাও নাও হয়েছে, তোমাকে আর মালিকের সাফাই গাইতে হবে না, কাজ করো। সুইটি দাঁড়াও, দাঁড়াও। আহা। না, অসম্ভব, তোমাকে ধরা যাবে না। তুমি কোটিপতির মেয়ে আর আমি সাধারণ এক গরিবের ছেলে। তুমি আমার ধরা ছোঁয়ার বাইরে। কেন? তোমাকে ভালোবেসে ধন্য হব বলে আমি নিজেই তো তোমার কাছে ধরা দিয়েছি। পৃথিবী উল্টে গেলেও তোমার কাছ থেকে আমাকে আর কেউ বিচ্ছিন্ন করতে পারবে না জীবন। সুইটি, জীবন। বাইদা ভাই চৌধুরী, তোমাকে যে বলেছিলাম, কি ঠিক করলে? কি যেন বলেছিলে? আরে আমার টমির কথা। ও ও ও আমার সুইটির সঙ্গে তোমার টমির বিয়ে। রাইট। রং। হোয়াট ডু ইউ মিন? তোমার টমি হলো গিয়া বাপ কা বেটা, তোমার মতো এক ঘাগু স্মাগলারের ছেলে, উঠতি স্মাগলার। কোন দিন ধরা পড়বে, জেল, ফাঁসি, আমার মেয়ে সুইটি বিধবা হয়ে যাবে, তখন আমার অবস্থা হবে ছাপা কিরকিরা। কেন? আমার মতো তুমিও তো ক্রিমিনাল। তা অবশ্য ঠিকই। তাহলে আর ভাবছো কেন? টমি আর সুইটির বিয়ে হলে আমাদের দুজনের সম্পর্ক আরো গভীর হবে। তার মানে বলতে চাচ্ছ চোরে চোরে মাসতুতো ভাই আমরা হব বেআই? হাই ড্যাড। হাই আঙ্কেল। হাই, সিট ডাউন। টেক ইট। নো থ্যাঙ্কস আঙ্কেল। থ্যাংক ইউ। পার্টি এসেছিল? হ্যাঁ, সাপ্লাই দিয়েছি, বাট অল্পের জন্য পুলিশের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। পুলিশ যা তৎপর হয়েছে, আমরা আরো তৎপর হব। ঠিক বলেছেন আঙ্কেল। ও টমি, নো আঙ্কেল, তোমার শ্বশুর, সালাম করো। না না, থাক। মা সুইটি। বাবা তুমি? হ্যাঁ মা, তোর সঙ্গে একটা জরুরি কথা বলতে এসেছি। কি কথা বাবা? এই তোর বিয়ের কথা। আমার বিয়ে? তা নয় তো কি, আমার বিয়ে ওই আমার এক বন্ধুর ছেলে টমির সাথে। না বাবা, টমিকে আমি বিয়ে করব না। কেন? আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। ভালো ভালো, তোর পছন্দ তো আর খারাপ হবার নয় মা। নিশ্চয়ই কোনো মিনিস্টারের ছেলে, তাই না মা? না না বাবা। তাহলে নিশ্চয়ই কোনো জজ ম্যাজিস্ট্রেটের ছেলে। না বাবা,
এক শ্রমিকের ছেলে। কি কি সাপা কিরকিরা? জানি তুমি তাকে পছন্দ করবে না। কি যে বলিস মা, মা আমার একমাত্র মেয়ে তুই, তোর মনে কি দুঃখ দিতে পারি? তোর পছন্দ আমার পছন্দ। ও সুইট বাবা। কে তুমি বাবা? কাবাব কা হাড্ডি সাপা কিরকিরা। রাত অনেক হলো, জামা শুয়ে পড়ে। যাও 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 যাও। টাটা। আমি এখানে, দরজা বন্ধ। আমার ইজ্জত নিয়ে কানা হেসা, শ্রমিকের ছেলে, মেহনতি মানুষের সঙ্গে ভালোবাসা। কালই তোর সঙ্গে টমির বিয়ে, সাপা কিরকিরা। হ্যালো, কে? চৌধুরী? আরে কি বলছো তুমি? কালই বিয়ে? হ্যাঁ, কালই টমির সাথে সুইটির বিয়ে, সাপা কিরকিরা। কালই বিয়ে? হ্যাঁ, তাই তো শুনলাম। ভাই, আমার একটা কাজ করে দিতে পারবে? কি যে বলেন আপা, আপনার জন্য আমি জান পর্যন্ত দিতে পারি। বলেন আপা, কি কাজ? তুমি একটু দাঁড়াও ভাই, আমি আসছি। আচ্ছা। এই চিঠিটা এই ঠিকানায় পৌঁছে দেবে। ঠিক আছে আপা, পৌঁছে দেব। এটা কি জীবন ভাইয়ের বাসা? হ্যাঁ, আপনি? আমি জীবনের মা। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জীবন ভাইকে একটু দরকার ছিল। জীবন, জীবন। জি মা। দেখো তো তোমাকে কে ডাকছেন। একটু। আপনি জীবন ভাই? এই নিন। কি ব্যাপার বলো তো? সব আপা খুলে বলবে। আপনি ঠিকানা মতো হাজির থাকবেন। এসো এসো বাবাজি, এসো। সাপা কিরকিরা। বর এসেছে। এই চল, এই চল চল, আমরা দেখে আসি। ওঠ মা, ওঠ। আসি আসি। ঠিক আছে, ওকে দেখে রেখো বিয়াই। হ্যাঁ। যাও। টমি ভাই এসে গেছে, এ সময় থাকতে নেই। ছাড় না, আচ্ছা। ওকে যেতে দাও। কাঁদে না সুইটি।
কাঁদে না, তোমাকে পেয়ে আজ আমার এতদিনের স্বপ্ন সার্থক হলো। লক্ষ্মী সুইটি, দেখি কি আমাকে পছন্দ হয়নি? এসো এসো না। হারামজাদা, আরে আরে, আমার সঙ্গে চিটিং! বাবা রে, গায়ে তোকে জানি ভালো মনে বলছি, ভালো মনে বলছি। হারামজাদা, দেখো ফাজলে মানে আমার সঙ্গে ফাজলামি! আমার সঙ্গে ইয়ার্কি! বাবা রে, গেছি রে। সুবিধা কি? আমি তো ফালতু না। কি আছে? আপনাকে মেরে ফেলবো, মিটিয়ে দেবো একেবারে। ওরে হারামজাদা! না না, কি বলছো তুমি? হ্যাঁ, এক্ষুনি চলো আমরা পালাই। পালাবো তোমাকে নিয়ে এভাবে? না না সুইটি, এ হয় না। বিরু কাপুরুষ, এই জন্য কি আমাকে ভালোবেসেছিলে? সুইটি শোনো। না, এক্ষুনি যাবে কিনা বলো, নইলে আমি আত্মহত্যা করব। সুইটি, হ্যাঁ হ্যাঁ, আমি আত্মহত্যা করব। একে ঠান্ডা মাথায় বোঝাতে হবে, আর সেজন্য যা বলছে আপাতত শুনতে হবে। কি, যাবে না? যাব, নিশ্চয়ই যাব। তুমি একটু অপেক্ষা করো, আমি বাবা মাকে বলে এক্ষুনি আসছি। যদি না আসো, এটা দেখছো তো বিষ। সুইটি, তুমি আমাকে বিশ্বাস করো। কক্সবাজার যাবি? হ্যাঁ মা, পর্যটনের চাকরি, কালই ইন্টারভিউ। তোমরা দোয়া করো। থাক থাক বাবা, বেঁচে থাক। দোয়া করি তোর মনের আশা যেন পূরণ হয়। চলি বাবা। কি ব্যাপার, কি হয়েছে তোমার? ছেলে দোয়া চাইলো, ভালো মন্দ কিছুই বললে না? তোমার ছেলের মুখের কথা আর চেহারার ভাষা দুটোর মাঝে কোথায় যেন একটু কম মনে হলো। তার মানে আমার জীবন মিথ্যে বলেছে? কখনো বলেনি বলেই তো আজ এই কথা বলছি। কোথায়? চৌধুরী, মশা মারতে কামান কেন? হারামজাদাকে লাথি মেরে বের করে দাও। বেরো বেরো হারামজাদা, বেরো! সুইটার সাথে পালিয়েছে। ওই ছোকরার বাড়ির ঠিকানা জানো? তা তো জানি না। তাহলে আরে পালাবে কোথায় সাপা কিরকিরা? 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে দিয়ে পেপারে ছবি ছাপিয়ে দিচ্ছি। ঘর ছেড়েছি দুজনে শুধু প্রেমেরই কারণে, ঘর ছেড়েছি দুজনে শুধু প্রেমেরই কারণে। বাঁচতে হলে দুজন বাঁচবো একই সাথে, মরতে হলে দুজন মরবো একই সাথে। আর ফিরবো না না না, ফিরবো না 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 কোনো পিছু টানে। আর ফিরবো না না না, ফিরবো না 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 কোনো পিছু টানে। ঘর ছেড়েছি দুজনে শুধু প্রেম কারণে, ঘর ছেড়েছি দুজনে শুধু প্রেমেরই কারণে। ও বাঁচতে হলে দুজন বাঁচবো একই সাথে, মরতে হলে দুজন মরবো একই সাথে। আর ফিরবো না না না, ফিরবো না 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 কোনো পিছু টানে। আর ফিরবো না না না, ফিরবো না 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 কোনো পিছু টানে। আগে বাধা, পিছে বাধা, ডানে বাধা, বাঁয়ে বাধা, চারিদিকে কত না ফাঁক পাতা। আজকাল প্রেম করে সুখ নেই কারো মনে, গুরুজনে দিচ্ছে বাধাই বাধা। তবু কত ছেলে মেয়ে প্রেম করে রেস্ট নিয়ে, অবশেষে বিয়ে করে ঘর পালিয়ে। হো পিরিতি রাত, পিরিতি রাত, হায় রে পিরিতি রাত, হায় রে পিরিতি
আমরা দুজন সেই ঢেউয়েরই টানে বাঁচতে হলে দুজন বাঁচবো একই সাথে মরতে হলে দুজন মরবো একই সাথে আর ফিরবো না 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 ফিরবো না 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 কোনো কিছু টানে আর ফিরবো না 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 ফিরবো না 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 কোনো কিছু টানে ঘর ছেড়েছি দুজনে শুধু প্রেমেরই কারণে ঘর ছেড়েছি দুজনে শুধু প্রেমেরই কারণে নেশা নেশা শুধু নেশা চোখে নেশা মনে নেশা প্রেমেরই নেশাতে যায় দিশা পরে না কেউ প্রেমের নেশা নেই যার মনে ভালোবাসা সে তো নেশায় নেশা প্রেমিক প্রেমিকারা আজও প্রেম নেশা করে চেনা জানা ছেড়ে দূরে যায় হারিয়ে ও পীড়িত করে যে জন মরে ওরে সবাই জানো মোতার ওরে সবাই জানো মোতার দুটি দেহে একটি যেমন থাকবে হাজার বছর এক পলকের জন্য তবু হব না কেউ কারো ও বাঁচতে হলে দুজন বাঁচবো একই সাথে মরতে হলে দুজন মরবো একই সাথে আর ফিরবো না 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 ফিরবো না 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 কোনো কিছু টানে আর ফিরবো না 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 ফিরবো না 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 কোনো কিছু টানে ঘর ছেড়েছি দুজনে শুধু প্রেমেরই কারণে ঘর ছেড়েছি দুজনে শুধু প্রেমেরই কারণে ও বাঁচতে হলে দুজন বাঁচবো একই সাথে মরতে হলে দুজন মরবো একই সাথে আর ফিরবো না 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 ফিরবো না 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 কোনো কিছু টানে আর ফিরবো না 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 ফিরবো না 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 কোনো কিছু টানে ম্যানেজার সাহেব 201-এর চাবিটা দিন ও এক সেকেন্ড এ, 201-এর চাবিটা ও 201-এর চাবি এই যে চাবি থ্যাংক ইউ হুম হুররে! টাকা 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 সামনে খবরটা দে হ্যালো হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ কি বললেন ওদের আটকে রেখেছেন ইয়েস স্যার ইয়েস স্যার সাপা কিরকিরা ঠিক আছে আমি 1:30টার ফ্লাইটে আসছি ওকে স্যার ওকে আসুন স্যার আসুন চলো মি স্যার বড় কষ্ট করে আটকে রেখেছি স্যার আসুন ঢুকুন পালিয়েছে সাপা কিরকিরা কিন্তু পালিয়ে যাবে কোথায় আপনি কিছু ভাববেন না আঙ্কেল যে করেই হোক ওদের আমি খুঁজে বের করবই হ্যাঁ বাবা
এ দায়িত্ব তোমাকেই নিতে হবে। ঢাকায় আমার অত্যন্ত জরুরি একটা কাজ আছে, 5 কোটি টাকার ব্যাপার, না গেলেই নয়। ওকে আঙ্কেল, আপনি যান। তাহলে আমার টাকাটা মারা গেল স্যার। স্যার আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যান স্যার। বিয়ে? হ্যাঁ, বিয়ে। এক্ষুনি আমাদের বিয়ে হওয়া দরকার। নিশ্চয়ই এর মধ্যে বাবা দারোগা পুলিশ সঙ্গে নিয়ে এসেছেন আমাদের ধরার জন্যে। অবিবাহিত অবস্থায় এভাবে আর কদিন পালিয়ে বেড়াবো? এক্ষুনি চল, কাজীর অফিস যাই। একবার বিয়েটা হয়ে গেলে ব্যাস, কেউ আর আমাদের কিচ্ছু করতে পারবে না। কি যাবে না? হুট করে বিয়ে মানে? আবার কিসের মানে? তুমি আমাকে ভালোবাসো না? বাসি। তাহলে বিয়েতে আপত্তি করছো কেন? আপত্তি করব কেন? বলছিলাম। বুঝেছি, তুমি একটা ভীরু কাপুরুষ। তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি। সুইটি, হ্যাঁ, আমি ভুল করেছি। এবার সে ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। না, তোমাকে আমি মরতে দেব না। জীবন, আমাকে মরতে দাও, আর না হলে আমাকে বিয়ে করো। বিয়ে ওর সঙ্গে নয়, আমার সঙ্গে হবে। আমিন। হুজুর, আমাদের দোয়া করবেন।
এসো আজ দুজনে গড়ি সুখের বাসর। আমি একা, তুমি একা। দুজনে দুজনার কাছে আসার, কাছে আসার। আজ রাত সারা রাত ভালোবাসার। দুজনে দুজনার কাছে আসার। মিলনের গীতি, সুখের এই গীতি চিরদিন থাক না চাঁদনি রাত, আমি একা, আমি একা। প্রেমেরই বরষায় ভিজে গেছি আজ। অন্তর বাসনা চোখে কেন লাজ, চোখে কেন লাজ। প্রেমেরই বরষায় ভিজে গেছি আজ। অন্তর বাসনা চোখে কেন লাজ। আদরে আদরে বুকে রাখো ধরে, হয় না যেন চাঁদনি রাত, আমি একা, তুমি একা। এই মিলন ক্ষণে এসো আজ দুজনে গড়ি সুখের বাসর। চাঁদনি রাত, আমি একা, তুমি একা। এই মিলন ক্ষণে এসো আজ দুজনে গড়ি সুখের বাসর। চাঁদনি রাত, আমি একা, তুমি একা। No. ছেলেটা একদিনের কথা বলে গেল, অথচ আজও এলো না। বাবা, আমার বইয়ের মলাটা বেঁধে দাও না। কি হলো?
সেদিন তোমার ছেলের চেহারা দেখে বুঝেছিলাম ও মিথ্যে বলছে। কি দেখছো? তোমার এত ভালোবাসা কি আমার সইবে? তোমার আগে যেন আমার মরণ হয়। কে আপনি? ওকে মারছেন কেন? উনি আমার মা সুইটি। আমার স্বামীকে মারবেন না মা। বিশ্বাস করুন মা, ওর কোনো দোষ নেই। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমার বাবা আমার অমতে জোর করে এক দুশ্চরিত্র ছেলের সঙ্গে আমার বিয়ে দিচ্ছিল। আমি বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি। ও আমাকে অনেক বোঝাবার চেষ্টা করেছে। ও যদি আমাকে ফিরিয়ে দিত তাহলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মা, পরিস্থিতির চাপে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে শাস্তি দিন, শাস্তি দিন, শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। চলো। কি বলছো? হ্যাঁ আঙ্কেল। বাবা কিরকিরা। বাড়িতে কে আছেন? বাড়িতে কেউ আছে নাকি? তুমি তুমি এখানে? জীবন তোমার কে হয়? আমার ছেলে। তাহলে তোমার ছেলে আর আমার মেয়ে সাপা কিরকিরা। নারী অপহরণের দায় জীবনকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। জীবন কোথায়? আমার জীবন তো কোনো অপরাধ করেনি। তুমি থামো। তোমার স্ত্রী, তোমার ছেলে আমার মেয়েকে ফুসলিয়ে এনেছে আর বলে কিনা কোনো অপরাধ করেনি। দারোগা সাহেব, অ্যারেস্ট থাক। আর ও সাপা কিরকিরা। থামুন বাবা। সুইটি, মা তুই। থামো। মাকে কেন অ্যারেস্ট করেছো? মা সাপা কিরকিরা। আমার মিলের সামান্য একটা লেবার তোর মা। আরে তোর মাকে আমি জানি না? সাপা কিরকিরা। এই সেই জীবন। খবরদার, ও আমার স্বামী। হ্যাঁ দারোগা সাহেব, আমি সজ্ঞানে স্বইচ্ছায় ওকে বিয়ে করেছি। আমি সাবালিকা। সুইটি। হ্যাঁ বাবা, মাকে ছেড়ে দাও। না 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 দারোগা সাহেব, না। সরি মিস্টার হেকমত চৌধুরী, আপনি বলেছিলেন আপনার মেয়ে নাবালিকা, তাকে অপহরণ করা হয়েছে। কিন্তু নিজের কানেই তো সবকিছু শুনলেন। আইন সম্পূর্ণরূপে ওদের পক্ষে। খুলে দাও। সাপা কিরকিরা।
বাবা চল মা, তোমরা বসো, আমি চা করে আনছি। চাপা কিরকিরা। একবার বিদায় দাও মা, ঘুরে আসি। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। না, এ জীবন আর রাখা যাবে না। আমি কোটিপতি মিল মালিক, আর আমার একমাত্র মেয়ে, সে কিনা বিয়ে করলো এক গরিবের ছেলেকে, যার মা আমারই মিলে কাজ করে। অতএব মৃত্যু ছাড়া এখন আমার আর কোনো পথ নাই। চাপা কিরকিরা কিরকিরা কি করছেন আপনি? Oh my God! Come on, my boy. Yes. Sit down. Yes. তা আপনি? এক অসহায় মহিলা, আমার কেউ নেই। থাকি কর্মজীবী মহিলা হোস্টেলে, কাজ করি এক খবরের কাগজে। আমি আমি আপনার কাছে এসেছিলাম। বলুন বলুন। আপনি কোটিপতি, আপনার মেয়ে ভালোবেসে এক মজদুরের ছেলেকে বিয়ে করেছে। এতে আপনার প্রতিক্রিয়া কি? সেই দুঃখী তো মরতে যাচ্ছিলাম, আপনি তো মরতে দিলেন না। না, আপনি মরতে পারেন না। আপনাকে আপনাকে মরতে আমি দিব না। আপনার মতো মানব দরদি মারা গেলে সমাজের মহা ক্ষতি। কোন দুঃখে আপনি মরবেন? এই আমাকে দেখুন, আমার চেয়ে আপনি তো দুঃখী নন। আপনি দুঃখী? কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমার চেয়ে দুঃখী আর কেউ নেই। একটা ভালো চাকরি তাও আমি জোগাড় করতে পারলাম না। কে বলে ভালো চাকরি নেই? পত্রিকার চাকরি ছেড়ে দিন, আপনি এক্ষুনি জয়েন করুন। আমার পিএ, আহার বাসস্থান সব ফ্রি, বেতন মাসে 5,000 টাকা। চল 10,000, 20,000। ও মাই সুইট ডার্লিং। শুনে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কি করো? জি, লেখাপড়া শেষ করে চাকরি খুঁজে বেড়াচ্ছি। পুলিশের চাকরি করবে? জি। পুলিশের চাকরি? হ্যাঁ মা, তোমরা দোয়া করো। জীবন, নাও ইউ আর এ পুলিশ অফিসার, দেশের এক মহান সেবক। দোয়া করবেন স্যার, জীবন বাজি রেখে আমি যেন দেশের সেবা করতে পারি। দ্যাট ইজ দ্য স্পিরিট। যা তোমার কাজ বুঝে নাও। থ্যাংক ইউ স্যার। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। উঠা।
ছোকরা পুলিশ অফিসার। আর সেই পুলিশ অফিসার তোমার মেয়ের জামাই। জামাইয়ের মায়ের বাপ। মা, মা, বাবা, মিতা কোথায় গেলি সব? কি হয়েছে বাবা? মা, আমার প্রমোশন হয়েছে মা। থাক থাক বাবা, বেঁচে থাক। থাক থাক, বেঁচে থাক। নাও মা। বাবা, আমি খাবো হ্যাঁ। ভাইয়া। দাও দাও। চলো ভাবি। আচ্ছা মা, আমি কোনোদিন তোমার বাবার অবাধ্য হয়েছি? কি হলো বলো? না বাবা। তোমরা যখন যা বলেছো সব আদেশ মাথা পেতে নিয়েছি। হ্যাঁ বাবা। তাহলে আজ তোমাদের কোনো কথাই আমি শুনবো না। তোমাদের আগেও বারবার অনুরোধ করেছি, তোমরা নানান ছুতোয় এড়িয়ে গিয়েছো, কিন্তু আজ আর পারবে না। এক্ষুনি এই মুহূর্তে তোমাদের আমাকে কথা দিতে হবে। বাবা, তুমি আর পত্রিকা বিক্রি করতে পারবে না। জীবন। হ্যাঁ মা, কাল থেকে তুমি আর ফ্যাক্টরিতে কাজ করতে যাবে না। সারাটা জীবন অনেক খেটেছো, এবার বিশ্রাম নেবে। বলো বলো, ফ্যাক্টরিতে আর যাবে না মা? বড় পুলিশ অফিসার হয়েছিস, মা ফ্যাক্টরিতে এক সাধারণ শ্রমিক, সেই জন্য বুঝি লজ্জা পাস, তাই না? তুমি তুমি এটা কি বলো তো? ওই দেখো, তোমরা রাগ করছো কেন? আমি তো ঠাট্টা করেছি। হ্যাঁ? আচ্ছা, মুশকিলে পড়লাম তো। বাবা, হ্যাঁ? চল খাবি। আমার খিদে নেই বাবা। আহা, চল না। তোমার পায়ে পড়ি বাবা, যাও, আমাকে বিরক্ত করো না, যাও। ওরে পাগল, তোরে মামুনি আর কখনো তোর কথার অবাধ্য হবে না। মা, হ্যাঁ বাবা। আমাদের কবে প্যারিস যাওয়া হবে? হবে হবে। কবে হবে? আগে আমার মনটা একটু চাঙ্গা হতে দাও। ঠিক আছে, এক্ষুনি তোমার মন আমি চাঙ্গা করে দিচ্ছি।
বড় সাহস! আমার সঙ্গে বেয়াদবি, আমার সঙ্গে চিটিং! আজ তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো। হুজুর, হুজুর, আমাকে মাফ করে দিন হুজুর। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ছোটবেলা থেকে আপনার কাছে মানুষ হয়েছি, আপনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। দিনের পর দিন না খেয়ে মানুষের ধারে ধারে ঘুরেছি, কোনো কাজ পাইনি। শেষে আপনার কাছে ফিরে এসেছিলাম, ভয় ছিল আমাকে তাড়াতে পারেন। বিশ্বাস করুন হুজুর, বিশ্বাস করুন, তাই বাধ্য হয়ে ছদ্মবেশ নিয়েছিলাম। আপনি 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 আমার বাবা হুজুর, আর আমাকে আশ্রয় দিন, নিকলাতে আমাকে খুন করে ফেলুন। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু খবরদার এই কেলেঙ্কারির কথা যেন কেউ না জানে। জি 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 হুজুর। ঠিক আছে। রাবেয়া, কাজ করো, আমি একটু বাথরুম থেকে আসি। বাথরুমে যাইতেছেন না সিগারেট টানতে যাইতেছেন? এত দেরি করে এলে চাকরি থাকবে? এমনিতেও চাকরি আর রাখা গেল না আনু ভাই, চাকরি আমাকে ছাড়তেই হচ্ছে। আমার ছেলে জীবন ফাইনাল নোটিশ দিয়েছে। বেশ করেছে, ঘরে উপযুক্ত ছেলে থাকতে তুমি কেন খেটে মরবে? কি হয়েছে? রাবেয়া অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নিয়ে চলো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এ তো আমার কর্তব্য, আমার দায়িত্ব। রাবে আমার এই ফ্যাক্টরি পুরনো শ্রমিক, আর মালিক হয়ে তার এই দুঃসময় আমি সাহায্য করব না? আহ আহ, বিধবা বেচারি। নাও ধরো, ধরো। কি হলো? আরে অবাক হচ্ছ কেন? পুরো 500 টাকা দিলাম। যাই যাক 500 টাকা, কিন্তু রাবেয়ার ব্যাপারে তার অবহেলা করা যাবে না। হসপিটালের ডাক্তার সাহেব বলেছেন কমপক্ষে 5000 টাকা লাগবে। 5000? ছাপা কিরকিরা, কে দেবে? কে দেবে? আপনি। কি ঠাট্টা করছো? আমি কি টাকার গাছ নাকি যে নাড়া দিলে জোর জোর করে টাকা পড়বে? হ্যাঁ হ্যাঁ, আপনি টাকার গাছ। আনু ভাই, আমি রাবেয়ার মতো হাজার হাজার মজদুর নিজেদের শরীরের রক্ত ছড়িয়ে যে গাছকে পরিপুষ্ট করেছে। তাই বলে গাছের গোড়া একেবারে কেটে ফেলবে? 5000 টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। একটা বিধবা মেয়ে মারা যাচ্ছে, আর আপনি এত বড় কসাই? যে যাবে সে যাবি, কিছুতেই তাকে ধরে রাখা যাবে না। এই টাকা নিলে নাও, নইলে দাও। যাও। আরে দাঁড়িয়েছো কেন? $5000 টাকা ছাপা কিরকিরা ফ্যাক্টরি নিলামে। কি হইল রে মা, কি হইল? আমি কি করুম মা? আল্লাহ রে, আল্লাহ গো, আমি গুই যাব। হ্যালো, কি কি বললে? হুজুর, ওরা সবাই রাবেয়ার লাশ নিয়ে আপনার ফ্যাক্টরি ঘেরাও করতে আসছে। আজ এই লাশই হবে ফ্যাক্টরির সমস্ত শ্রমিকের মুক্তির সনদ। দুনিয়ার মজদুর, অত্যাচারীর কালো হাত, দুনিয়ার মজদুর, অত্যাচারীর কালো হাত, রাবেয়ার রক্ত, দুনিয়ার মজদুর, অত্যাচারীর কালো হাত, রাবেয়ার রক্ত, রাবেয়ার রক্ত, দুনিয়ার মজদুর,
অত্যাচারীর কালো হাত দুনিয়ার মজদুর চার্জ আমাকে খতম করে মিথ্যেবাদী তোরা গন্ডগোল লাগে আমাদের দোষ দিচ্ছিস নেংটি ইঁদুর হয়ে তোরা বাঘের সঙ্গে পাল্লা দিতে চাস আর তোকে মেরেই ফেলবো। কি হচ্ছে? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। সাফা কিরকিরা আমাকে মেরে দাঁত ভেঙে দিয়েছে। সি ইজ দ্য মেইন ক্রিমিনাল। দলবল নিয়ে আমাদের অ্যাটাক করেছে। অ্যারেস্ট হার। জীবন কেন 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 তোর মাকে গ্রেফতার করেছিস? এই দৃশ্য দেখার জন্য কি তোকে জন্ম দিয়েছিলাম? ওরে হতভাগা, যে মা তোর গর্ভধারিণী, খেয়ে না খেয়ে যে মা তোকে লেখাপড়া শিখিয়েছে, তোকে মানুষ করে তুলেছে, যার জন্য তুই আজ পুলিশ অফিসার হয়েছিস, সেই মাকে তুই গ্রেফতার করেছিস, তোর হাজতে বন্দি করেছিস। এক্ষুনি ছেড়ে দে, আমি তোর বাবা তোকে আদেশ করছি, ছেড়ে দে। চুপ করে আছিস কেন? ছেড়ে দে বলছি। আদালতে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ছাড়তে পারি না বাবা। আদালত? কোন আদালতে তোর মাকে দাঁড় করাতে চাস? দুনিয়ার আদালতে না তোর মনের আদালতে? মনের কাঠগড়াতে একটি বার তোর মাকে দাঁড় করা, তুই নিজে বিচারকের আসনে বস, তারপর রায় দে। তোর ওই মা কোনো অন্যায় করতে পারে? বল, তোর মা কোনো অন্যায় করতে পারে? দেখ, চোখ মেলে দেখ, ওই চেহারা কোনো অপরাধী হতে পারে? বাবা, এটা থানা, সরকারি অফিস, এখানে চিৎকার করো না, বাড়ি যাও। জীবন, বাড়ি যাও বাবা। না, তোর মাকে সঙ্গে না নিয়ে আমি এক পাও এখান থেকে নড়বো না। এই মুহূর্তে ছেড়ে দে তোর মাকে, নইলে তোর চোখের সামনে তোর হাজতে লোহার তালায় মাথা ঠুকে ঠুকে ওই তালা আমি ভাঙবো, তোর মাকে মুক্ত করে নিয়ে যাবো। বাবা, বাবা, সরে যা। ওগো দোহাই লাগে। না দাদা, পাড়া দিও না, সরে যা, সরে যা। ওগো তুমি শান্ত হও, শান্ত হও। না, তোমাকে আমার কসম দিয়ে বলছি, তুমি শান্ত হও, শান্ত হও। ওগো শান্ত কার সামনে নিচে মাথা ঘুরছো? তোমাদের সন্তানের সামনে, তোমাদের সন্তান জীবনের সামনে। উনি এখন মস্ত বড় পুলিশ অফিসার। তোমাদের সন্তান মরে গেছে, মরে গেছে। দেখো, দেখো অনু ভাই, দেখো, চোখ মেলে দেখো, সন্তানের জন্ম দিয়ে বাবা মা হয়ে আজ আমরা কত সুখী, কত ভাগ্যবান, কত ভাগ্যবান। ওগো দোহাই লাগে, তুমি বাড়ি যাও, বাড়ি যাও।
ভাইয়া কেন তুমি মাকে ধরেছো? কেন কেন ভাইয়া কেন? কথা বলছো না কেন? বলো মা কি অন্যায় করেছে? কেন মাকে ধরেছো? চুপ করে আছো কেন ভাইয়া? বলো, জবাব দাও, মাকে কেন ধরেছো ভাইয়া? বাবা বাবা ভাই আমাকে মারলো। বলছিস তোর ভাইয়া মরে গেছে, মরে গেছে। মা মারে তুমি তুমি মাকে অ্যারেস্ট করতে পারলে? কথা বলছো না কেন? বলো, কেন মাকে অ্যারেস্ট করেছো? মাকে আমি অ্যারেস্ট করিনি সুইটি, অ্যারেস্ট করেছে আইন। সাপা কিরকিরা আসেন। আসসালামু আলাইকুম বাবাজি। আপনি? সাপা কিরকিরা 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 বসি। সাপা কিরকিরা কেমন বাঘিনীর মতো তাকাচ্ছে। বসেন। ও হ্যাঁ বাবাজি, মানে স্যার আমি কেস উইথড্র করলাম, সব রেডি করে এনেছি। উকিল সাহেব, সাপা কিরকিরা। হ্যাঁ বাবাজি, হাজার হলেও আমার বেআইন সাহেবা, উনি হাজতে থাকবেন আর আমি নাকে তেল দিয়ে ঘুমাবো? না 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 না, তা হয় না বাবাজি, তা হয় না। আমি সারা রাত ঘুমোতে পারিনি, শুধু কিরকিরায় 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 কিরকিরায়। সেন্ট্রি, তালা খুলে দাও। সালাম বেআইন সাহেবা। ওয়ালাইকুম সালাম। তুমি, সরি, আপনি আপনি আমাকে বাঁচান বেআইন সাহেবা। ফ্যাক্টরি ছাপা কিরকিরা বন্ধ, আপনার হুকুম ছাড়া চাকা ঘুরবে না। চলুন বেআইন সাহেবা, শ্রমিকরা সবাই আপনার ইন্তজার করছে। আসুন আসুন আসুন। আসি বাবাজি, ছাপা কিরকিরা। আসুন বেআইন সাহেবা। আসুন। বলেছিলাম না, কথায় বলে চোরে চোরে খালাতো ভাই। দেখ দেখ, হেরা দুই বিআই বিআইন, আমাগো রাবেয়ার কেস ডিসমিস। খবরদার, আশা সম্বন্ধে কিছু বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বেআইন সাহেবা, ওদের কাজে যোগ দিতে বলুন। বলছি, তবে তার আগে বলুন। রাবেয়ার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 1 লক্ষ টাকা দিতে হবে। 2 নম্বর, ভবিষ্যতে কোনো শ্রমিক যদি কর্মরত অবস্থায় অ্যাক্সিডেন্ট করে, তার সমস্ত দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। বলুন, শর্ত মঞ্জুর? তা কি করে সম্ভব? তাহলে আজ থেকে এই ফ্যাক্টরি বন্ধ। অস্ত্রকে ওই রাবেয়ার কাছে পাঠাবো। ছেড়ে দে,
আজ আমি তোকে মেরেই ফেলবো। আজ আমি তোকে মেরেই ফেলবো। আজ আমি তোকে মেরেই ফেলবো। আনু চাচা, ছেড়ে দাও, সরে যাও। ছেড়ে দাও আনু চাচা। না, সরে যাও। আজ আমি তোকে মেরেই ফেলবো। আজ আমি তোকে মেরেই ফেলবো। যাক, ভালোই হলো, বেঁচে গেলাম। এই কুৎসিত পৃথিবীর মুখ আর দেখব না। আশা, মা, মা, আমি অন্ধ হয়ে গেছি। না, আমি আমি অন্ধ হয়ে গেছি। না। মা, অন্ধ হয়ে গেছি। মা, আমি অন্ধ হয়ে গেছি। আমি অন্ধ হয়ে গেছি। অন্ধ হয়ে গেছি। তুমি কি করছো? জীবন, এ তুই কি করছিস? দোস্ত, আমার মা আমার জন্য অন্ধ হয়ে গেছে। আমি আমার এই হাত আর রাখবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও। কি পাগলামি করছিস জীবন? তোমার, তুমি শান্ত হও। না সুইটি, না, আমার জন্য আমার মা অন্ধ হয়ে থাকবে এই আমি কিছুতেই সহ্য করতে পারবো না। জীবন, শান্ত হ। রাশেদ, রাশেদ, মার চোখটাই ভালো করে দে। ভাবিস না, খালাম্মাকে বড় স্পেশালিস্ট দিয়ে দেখাবো। সরি রাশেদ, তোমার এই বন্ধুর মায়ের চোখ সাধারণ কোনো চিকিৎসাতেই আর ভালো হবে না। বাট একটা উপায়। কি উপায় ডক্টর, বলুন? এখন আমি শিওর না, আর একটু ভালোভাবে ইনভেস্টিগেশন করতে হবে। ইয়েস স্যার। ওয়েল, ইট উইল টেক টাইম, পরে তোমাকে সব জানাবো। খবরদার, ওই অপবিত্র হাতে তোর মাকে স্পর্শ করবি না। বাবা, না, যে হাত তুই তোর মার গায়ে তুলেছিস সে হাত অপবিত্র। ওই অপবিত্র হাতে তুই আমাদের স্পর্শ করলে আমি আত্মহত্যা করব। তুই আমার, তোর মায়ের মৃত্যুর মরা মুখ দেখবি। বাবা, হ্যাঁ হ্যাঁ, মরা মুখ দেখবি। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো মা, আমি তোমার গায়ে হাত তুলিনি। আমার অজান্তেই তোমার গায়ে উঠেছে আমার এই আইনের হাত। ভেঙে ফেল, ভেঙে ফেল তোর এই আইনের হাত, যা চরিতে রক্ষা করে আর করিতে হত্যা করে। মা, বিশ্বাস করো। আর বিশ্বাস করবো তোকে? না না, একটা বিষধর সাপকে বিশ্বাস করতে পারি, তবু তোকে নয়, তোকে নয়। মা, না, আমি তোর মা নই। তুই আমাকে মা ডাকলে পৃথিবীর সমস্ত মা আমাকে ধিক্কার দেবে। মা, না না না, তোর মতো সন্তানের মা হলে আমি হব মহাপাপী, মহাপাপী, মহাপাপী। ঠিক বলেছ তুমি, ওর মুখ দেখাও পাপ। চলে যা, চলে যা, এই মুহূর্তে এই বাড়ি থেকে তুই চলে যা।
আর কোনোদিন আমাদের সামনে আসবি না, কোনোদিন না। যা। ভাইয়া না, ভাইয়া না, আমাকে ছেড়ে চলে যেও না, আমাকে ছেড়ে যেও না ভাইয়া। বাবা, ভাইয়াকে তাড়িয়ে দিও না, তোমার পায়ে পড়ি বাবা, ভাইয়াকে তাড়িয়ে দিও না, ভাইয়াকে তাড়িয়ে দিও না। মা, তোমার পায়ে পড়ি, ভাইয়াকে তাড়িয়ে দিও না, ভাইয়াকে ফেরাও মা, ভাইয়াকে ফেরাও, তোমরা ভাইয়াকে তাড়িয়ে দিও না মা, তোমরা ভাইয়াকে তাড়িয়ে দিও না। ভাইয়া, আমাকে একা ফেলে যেও না। তোদের তাড়িয়ে দিয়েছে তো হয়েছে কি? আমি কি মরে গেছি? তোরা তো আমার সন্তান, আর তোমার ঋণ তো আমি জীবনে শোধ করতে পারবো না বাবাজি। তুমি আমার বাপের কাজ করেছো, নইলে সেদিন তোমার মা তো আমাকে মেরেই ফেলতো সাপাকির কিরা। আবার চিন্তা কিসের? সুইটি, নিয়ে যা বাবাজিকে, তোর ঘরে নিয়ে যা। যাও বাবাজি, বিশ্রাম নাও গে। হ্যাঁ, হাতে আবার কি করে ব্যথা পেলে? এসো। হ্যাঁ, যাও যাও। এবার বিপ্লবী শ্রমিক ভাইয়ের আমার, তোমাদের খবর আছে সাপা কিরকিরা।